বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন দর্শন বোধ সর্বদাই প্রতিভাত হয়েছে তার রচিত প্রতিটি গানে, প্রতিটি কবিতায়। তাই তার গান গাইতে গেলে বা তার কবিতা পাঠ করতে গেলে সর্বপ্রথম সেই জীবন দর্শনকে উপলব্ধি করতে হয়। অন্তত আমার তাই ধারণা, আমি তা উপলব্ধি করি। আমাদের প্রত্যেকেরই জীবন পরিসর খুবই স্বল্প, খুবই সংক্ষিপ্ত। তার মধ্যেই আমাদেরকে কত কাজ করতে হয়, করে যেতে হয়, আবার কত কাজ থেকে যায় অসমাপ্ত। আবার কর্মভারে ভারাক্রান্ত হয়ে মন চায় ছুটি। পিছনে ফেলে আসা স্মৃতি মনকে করে ভারাক্রান্ত, কর্মের গতি হয় প্রতিহত। কিন্তু ছুটি কি মেলে? ছুটি মেলে না, ছুটি নেই। তেমনই একটি গান আজকে আমি উপস্থাপিত করলাম। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পড়ি কভু। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পড়ি কভু। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। এই যে হিয়া থরো থরো কাঁপে আজি এমন তরু, এই বেদনা ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো প্রভু। পথে যদি পিছিয়ে পড়ি কভু। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। এই দীনতা ক্ষমা করো প্রভু। পিছন পানে তাকাই যদি কভু। এই দীনতা ক্ষমা করো প্রভু। পিছন পানে তাকাই যদি কভু। দিনের তাপে রৌদ্র জ্বালায় শুকায় মালা পূজার থালায়, সেই ম্লানতা ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো প্রভু। পথে যদি পিছিয়ে পড়ি কভু। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু।